বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়ারকুজ্জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। আজ সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে একথা বলেন। এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন। এ সময় জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে। সেনাবাহিনীর প্রধান আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সেনা সদর এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। এর আগে রুয়েট ভর্তি পরীক্ষা প্রাক নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে ২ ধাপে অনুষ্ঠিত হয়। গত ১০ ফেব্রুয়ারি ভর্তির প্রাক নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রাক নির্বাচনী পরীক্ষায় ৩ শিফটে ৮,০০২ জন পরীক্ষার্থী নির্বাচিত হন। নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ৭,৯৩০ জন ভর্তি ইচ্ছুক চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থীর আজীবন ছাত্রত্ব বাতিল সহ মোট ৪৮ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রুয়েট জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। ছাত্র শৃঙ্খলা কমিটির এই সভায় সভাপতিত্ব করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড এস.এম. আব্দুর রাজ্জাক। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং পরীক্ষায় অসদাপয় অবলম্বন করায় অভিযুক্তদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃতদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রুয়েট শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন সরকারি স্থাপনার নাম পরিবর্তন করছে অন্তর্বর্তী সরকার। সে ধারাবাহিকতায় এবার সিরাজগঞ্জে যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু বহুমুখী সেতুর নাম পরিবর্তন করা হল। এখন থেকে বঙ্গবন্ধু সেতুর আনুষ্ঠানিক নাম হবে যমুনা সেতু। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ গতকাল এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল আরএমপি পুলিশ লাইন্স মাঠে ফাইনাল পর্বের খেলা অনুষ্ঠিত হয়। ফুটবলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় পিওএম বিভাগ ৩-২ গোলে বোয়ালিয়া ক্রাইম বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্রিকেটে পিওএম বিভাগ ১০৪ রানের বিশাল ব্যবধানে ট্রাফিক বিভাগকে পরাজিত করে এবং ভলিবলে পিওএম বিভাগ ২-০ সেটে লজিস্টিক বিভাগকে পরাজিত করে। এছাড়াও মেয়েদের হ্যান্ডবল খেলায় এসএএফ বিভাগ ৪-১ ব্যবধানে পিওএম বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ড মোহাম্মদ শাহজাহান, আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও পুলিশ নারী কল্যাণ সমিতি আরএমপি রাজশাহীর সভানেত্রী মাহবুবা আক্তার শিউলি। নওগাঁয় অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলতে চাষীদের প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। এতে একদিকে কৃষকদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে নিরাপদ শাকসবজির উৎপাদন বাড়বে ও পুষ্টি চাহিদা পূরণ হবে বলছেন কর্মকর্তারা। এ নিয়ে এখন শুনুন একটি বিশেষ প্রতিবেদন। পারিবারিক পুষ্টি বাগান ও নিরাপদ সবজি উৎপাদনের মডেল ছড়িয়ে দিতে নওগাঁ সদর উপজেলায় ৩০ জন চাষীকে ২ দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। এতে নিরাপদ সবজি উৎপাদনের কৌশল শেখানো হয়। অংশগ্রহণকারীদের মধ্যে রিনা পারভিন যেমনটি বলছিলেন, এই প্রশিক্ষণে এসে আমরা অনেক কিছুই শিখতে পারলাম এবং জানতে পারলাম। বিশেষ করে পুষ্টি বাগানটা গড়ে তুলতে হবে এবং কিভাবে সেই পুষ্টি বাগানটা গড়ে তুললে আমরা সঠিকভাবে নিরাপদ শাকসবজি পাবো, এটাই আমাদেরকে শিখাইছে।
প্রশিক্ষণ চাষিদের আশাবাদী করে তুলেছে, বলছিলেন অংশগ্রহণকারী কৃষাণী। কিভাবে অল্প জায়গার মধ্যে ফসল ফলিয়ে খেতে পারতেছি সবটাই আমরা এখান থেকে জানতে পারছি। 5টা বেডের মধ্যে আমরা ভিন্ন ভিন্ন রকমের সবজি, আপনার শাক, লাউ গাছ, শসা, চিচিঙ্গা, করলা এই ধরনের সবজি আমরা লাগাবো। অনাবাদী জমি আমাদের অনেক থাকে, এই জমিগুলাতে আমরা কখনোই কাজে লাগাই না। তাই এখানে এসে মনে হচ্ছে যে আমরা সেই জমিগুলো আমরা আগামী দিনে যেন চাষাবাদ করতে পারি, এবং এখানে এসে সেটা বুঝতে পারলাম যে এটা করা দরকার আমাদের। প্রশিক্ষণের উদ্দেশ্য ও পরিকল্পনা তুলে ধরে নওগাঁ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, বাড়ির আশেপাশের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ব্যবহার করে পরিবারের নিরাপদ পুষ্টি চাহিদা পূরণ করা, এটাই মূল উদ্দেশ্য। 1-1.5 শতক জায়গা যে মডেল ব্যবহার করা হয়, কালিকাপুর মডেল, এই মডেল ব্যবহার করে 4 জন পরিবারের পুষ্টির চাহিদা মেটানো সম্ভব সারা বছর। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিচর্যা করা গেলে প্রতিটি পারিবারিক পুষ্টি বাগান থেকে বছরে 200 কেজি নিরাপদ শাকসবজি উৎপাদন করা সম্ভব। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 46%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 7 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।